হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করে নিচ্ছি লাউয়ের কোপ্তা। তার জন্য এখানে দেখছেন লাউ নিয়েছি। লাউটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। নিয়ে এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। আর এটা করে নিলে লাউয়ের থেকে পানিটা কেটে যায়। এই তো লাউয়ের থেকে দেখছেন অনেক পানি বের হয়েছে। লাউটা চিপে নিয়েছি। নিয়ে এই লাউটাকে আরেকটা বাটিতে নিয়ে এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া নিলাম। লবণ নিলাম ১ চামচ আর নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু বেসন। নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তো দেখছেন খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটা তেলে ভেজে নিব। এরকম কোপ্তা শেপে করে তেলে ভেজে নিচ্ছি। তেলে দিয়ে প্রায় ১০ মিনিট ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নিয়ে তারপরে আরেকটা পাত্রে তেল দিয়ে দিব। দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন জিরা ধনিয়া আমি একসাথেই বেটে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, লবণ, টমেটো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। একটুখানি হলুদ দিয়ে তারপরে এর মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি তেজপাতা দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আরো ৫-১০ মিনিট একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে সাথে নামানো যাবে না। কোপ্তাগুলো দিয়ে আরো ৫-১০ মিনিট একটুখানি ঢেকে ভালো করে রান্না করতে হবে। করে উপরে জিরা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে এই তো নামিয়ে নিচ্ছে, আমার কোপ্তা রেডি।